পুজোর পর পশ্চিমবঙ্গে আবাস যোজনার যে সার্ভের কাজটি হতে চলেছে সেই সার্ভের কাজটি আধিকারিকরা উপভোক্তার বাড়িতে বাড়িতে গিয়ে করবেন। উপভোক্তার বাড়িতে গিয়ে 10টি প্রশ্ন করবেন। এই 10টি প্রশ্ন কিন্তু ইয়েস ওর নোতে উত্তর দিতে হবে। আর এই 10টি প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করবে উপভোক্তা বাড়ি পাবে কি না পাবে। তাহলে এই 10টি প্রশ্ন কি কি চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, উপভোক্তার বর্তমান বাড়িটি পাকা আছে কি না? ইয়েস নোতে কিন্তু উত্তর দিতে হবে। এখানে পাকা বাড়ি বলতে কোনো একটা বাড়ির 4টি দেওয়ালের মধ্যে একটি দেওয়াল যদি পাকা হয় তাহলে সেই বাড়িটি পাকা বাড়ি বলে গণ্য করা হবে। দ্বিতীয় প্রশ্ন, মোটর চালিত 3 চাকা বা 4 চাকার গাড়ি বেনিফিশিয়ারির আছে কিনা? তৃতীয় প্রশ্ন, মোটর চালিত 3 চাকা বা 4 চাকা গাড়ি যেটি কৃষিকার্যে ব্যবহৃত হয় এমন গাড়ি উপভোক্তার বাড়িতে আছে কিনা? অর্থাৎ ট্রাক্টর জাতীয় কোনো যন্ত্র উপভোক্তার বাড়িতে আছে কিনা সেটা কিন্তু ইয়েস নোতে উত্তর দিতে হবে। চতুর্থ প্রশ্ন, বাড়িতে পরিবারের মধ্যে কেউ সরকারি কর্মচারী কিনা? অর্থাৎ পরিবারের কেউ সরকারি কর্মচারী, সরকারি চাকরি করেন কিনা সেটা কিন্তু ইয়েস নোতে উত্তর দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, পরিবারের সদস্যের কেউ 15,000 টাকার বেশি ইনকাম করেন কিনা? অর্থাৎ 15,000 টাকার বেশি ইনকাম করেন কিনা তার উত্তর ইয়েস ওর নোতে কিন্তু দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দেন কিনা? পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন কিনা সেটা কিন্তু ইয়েস নোতে দিতে হবে। পরের প্রশ্ন, বাড়ির কারো ট্রেড লাইসেন্স আছে কিনা? দোকান থাকলে ট্রেড লাইসেন্স করতে হবে, তাহলে বাড়িতে কারো ট্রেড লাইসেন্স আছে কিনা সেটার কিন্তু ইয়েস নোতে উত্তর লাগবে। 8 নম্বর প্রশ্ন, চাষযোগ্য জমির পরিমাণ 2.5 একরের বেশি কিনা? চাষযোগ্য যে জমি আছে সেই চাষযোগ্য জমির পরিমাণ 2.5 একরের মধ্যে কিনা? 9 নম্বর প্রশ্ন, অচাষযোগ্য জমির পরিমাণ 5 একরের বেশি কিনা? মানে চাষ করা যায় না এমন জমির পরিমাণ 5 একরের বেশি কিনা? 10 নম্বর প্রশ্ন, বেনিফিশিয়ারি পূর্বে কোনো সরকারি বাড়ি বা আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিনা? পূর্বে আবাস যোজনার বা কোনো সরকারি প্রকল্পের বাড়ি পেয়েছেন কিনা সেটা কিন্তু ইয়েস নোতে উত্তর দিতে হবে। ধন্যবাদ।